নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো দুই ভাইয়ের গল্প, মানে একটা মার নিয়ে দুই ভাইয়ের গল্প। আসলে দুই ভাই মধ্যে বড় যে দাদাটা, তার হলো সরকারি চাকরি। আর ছোট ভাইটা পড়াশোনা অত ভালো ছিল না বলে ও নর্মালি এমনি সব মানে প্রাইভেট জব করতো আর কি। সেরকম মানে ও সরকারি চাকরি পায়নি। সেরকমই সংসারটা চলছিল, মানে বলতে গেলে দুজনের বিয়ে হলো, সব হলো, মা ছিল। মার বলতে গেলে মাকে মানে দুই ভাই তো তাই এক জায়গায় দুই ভাই থাকতো না, মানে যখন বিয়ে হলো তারপর থেকে একটু বাড়িতে যেমন প্রবলেম হয় দুই ভাইয়ের মধ্যে, দুই ভাইয়ের যখন বিয়ে হয়ে যায় তখন আর মার সাথে মানে যে মার বাড়িতে, সেটা মার বাড়িতে হয়তো মার বাড়ি মানে মা বাবার যে বাড়ি সম্পত্তি সেখানে ছোট ছেলের সাথে মানে মা থাকতো, আর বড় ছেলে বলতে গেলে সরকারি চাকরি যেখানে পেয়েছি সেখানে বউ বাচ্চাকে নিয়ে চলে গেছিলো। সেইভাবে সবকিছু চলছিল, চলতে চলতে মার হঠাৎ শরীর খারাপ হয়, মাটা ওর মারা যায়। মারা যাওয়ার পর মানে ভাইয়ের মধ্যে এতই মেল নেই, একদমই নেই বলতে গেলে। মানে যখন শরীর খারাপ হয় দাদাকে ডাকে, আসে দেখা করতে, কিন্তু একবারেও বলে না যে এতদিন হয়ে গেছে তুই যে একা একা দেখছিস মাকে, তা মাকে আমার কাছে পাঠা বা আমি নিয়ে যাই মাকে কিছুদিন রাখবো, এমন কিছুই না। মানে ও নিজের মতন সেখানে থাকছে যেখানে ওর মানে চাকরি, যেখানে বউ বাচ্চাকে নিয়ে থাকছে। কিন্তু ছোট্ট ভাইটা একা একাই মাকে দেখছে, কিন্তু ওর প্রাইভেট জব তাও সেই রকমই রাখছে, থাকছে, করছে সব কিছু। কোনোদিন নিয়ে গেল না, কিছু না। মাটা যখন মারা যায় তখন এদের মধ্যে এতই কিচ্ছুই ছিল না, মেল বলতে মানে কথাবার্তাও খুব একটা হতো না সেরকম মানে অবস্থা। তখন মা যখন মারা যায় তখন আসে, মানে বড় দাদাটা আসে, এসে এখানে যা কাজকর্ম প্রথম দিনে সেইগুলো করে দেয়। তারপরে ওরা ডিসাইড করে যে মার সম্পত্তির ভাগ হবে। হ্যাঁ, ওই ভাগের নিয়েই ওই 10 দিনের কাজের মধ্যে ভাগের নিয়ে ঝামেলা হয়। ঝামেলাটা এতই মানে বাড়াবাড়ি হয়ে যায় যে ওর দাদাটা বলে, তাহলে তুই মার কাজটা তুই এখানে করে নে, আমের কাজটা আমি বুঝে নেব। মানে মার কাজটা ও বুঝে নেবে, আমি এখানে কোনো টাকাও দিচ্ছি না, আমি আসছিও না, আমি কিছু করবও না। হ্যাঁ, আমার নিজের মতন আমি সব করে নেব আমার ওইখানে। আর তুই এখানে নিজের মতন করে নে, আর আমি তোকে কোর্ট থেকে বুঝবো, মানে সম্পত্তির ব্যাপারে কোর্টে যাবে, এবার কেস করবে, কি করবে না করবে সেরকম ব্যাপার হয়ে গেছিল। সেইভাবে করতে করতে কি হলো, যখন 10 দিনের 12 দিনের কাজ, সেখানে ছোট্ট ভাইটাও তো ওই মাকে মানে আগুন দিয়েছে, সব করেছে মার, তাই ওর মার সব কাজটা ওকে করতেই হবে সেরকম করেছে। অনেক কেউ গেছিল নেমন্ত্রণ, সবাইকে পাড়ায় দেওয়া হয়েছিল। আমি তার বলছি বলতে গেলে বন্ধুরা, মানে কোন পাড়ার গল্প কি আছে আমি এগুলো কিছুই বলছি না, কিন্তু এতটাই বলতে পারি যে সেই নেমন্ত্রণে আমরা গেছিলাম। দুই ভাইয়ের মানে দু ভাই দুই জায়গার নেমন্ত্রণ। সেই দুই জায়গার মধ্যে একটা ভাই কি করেছিল, মানে বড় দাদাটা বলতে গেলে, মানে যে 12-13 দিনের কাজ হয় সেই দিনে মানে ভাইটা, ওর ছোট্ট ভাইটা কাজটা করেছিল। আর ওর বড় ভাইটা তার পরের দিনকে রেখেছিল, কেন জানে সেই দিনকে রাখলে মানে কেউ আসবে না, নিজের আত্মীয় স্বজন থেকে নিয়ে পাড়া পরিবেশের লোক কেউ আসবে না। তাই ও পরের দিনকে রেখেছে কাজটা, কেন জানে প্রথম দিনকে তো ভাইটা করে নিয়ম করেই নিয়েছে, কিন্তু যেহেতু পুরোটা নিয়ম ও করেছিল এখানে থেকে, তাই ও পরের দিনকে খাইয়েছিল। তাই এখানে যখন নিয়মটা হয়েছে আমরা এখানে গেছিলাম বলতে গেলে শ্রাদ্ধ বাড়িতে, যে যেমন খাওয়া দাওয়া হয় সেরকমই খাইয়েছিল। আর আসলে প্রাইভেট জব করার মানে যে খুব ভালো একটা চাকরি, ভালো একটা টাকা পয়সা, তেমন কিছুই ছিল না বন্ধুরা। তাই ও সিম্পল খাওয়া যেমন খাওয়ানো হয় সেরকমই খাইয়েছিল বলতে গেলে। যেরকম খাওয়ানো হয় আমি এটাই বলবো, একটা নিয়ম এটা খাওয়ানো, সেরকম নিয়মটা পালন করেছিল। আমি সেটা এছাড়া আর কিছু বলতে পারি না, কেন এই সব মানে মানুষ মরে গেছে তার নিয়ে মানুষের কোনো এই নেই, মানুষের খাবার নিয়ে যদি এইরকম থাকে যে এইটা খাইয়েছে ওইটা খাইয়েছে, ভীষণ খারাপ লাগে। তাই আমি যেখানে বসেছিলাম তার পেছনের সিটে মানে খুব খারাপ লাগছে, তাদের ব্যাপারেও আমি কিচ্ছু বলবো না। তারাও নিজের নিজের মতন করে দেখছি খাচ্ছে আর বলছে, সেগুলো আমি শুনলাম, খুব খারাপ লেগেছে। সেইগুলো হলো আমাদের পাড়ার ছিল না, যারা এই গল্পটা করছিল অন্য পাড়া ছিল, তারা বলছিল যে একদমই বিচ্ছিরি খাওয়া খাইয়েছে। এইরকম করে খেয়ে দেয়, 1 পিস করে মাছ, 1 পিস করে মিষ্টি, একদম খাওয়া ভালো হয়নি। মানে শ্রাদ্ধ বাড়ি এসে মানুষ যদি এইরকম বলে, আমার ভীষণ খারাপ লাগছিল। কিন্তু বলতে গেলে বন্ধুরা আমি কিচ্ছু বলিনি, যারা গল্প করছিল তাদের আমার চেনা লোক ছিল না, অচেনা লোক বলতে গেলে, অন্য পাড়ার লোক, তার সাথে আমি কথাই বলি না, কিছুই করি না। তাকে আমি গিয়ে যদি কিছু বলি আমার নিজের মধ্যে ভালো লাগছিল না, শুনে খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাও ওদেরকে কিচ্ছুই বলিনি।
আর ওদের নেমন্তন্ন বলতে গেলে এখানে যা খাইয়েছে, মানে এইটা তো বলেছে শুনে খারাপ লেগেছেই। তার পরের দিনকে বলতে গেলে ওর দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল। ওর দাদাটা বলতে গেলে খুব একটা যে দূরে থাকতো সেরকম ছিল না, কিন্তু হ্যাঁ দূরেই থাকতো। তাই পাড়ার লোক সবাই, যেহেতু ও ছোট্টবেলা থেকে এখানেই থাকতো, আসা যাওয়া করতো, মানে বিয়ে হয়েছে তখন অবধি থাকতো, একটা দুটো বাচ্চা হয়েছে, তারপরও গেছে এখান থেকে, মানে পুরো পাড়ার চেনাই লোক সবকিছু ছিল। তাই ও পাড়ার সবাইকেই নেমন্তন্ন করছিল। এবার যেহেতু ওর দাদা সরকারি চাকরি করে, তার খাওয়া দাওয়াটা 100% বন্ধুরা আপনারাও বুঝতে পারছেন একটু তো ভালো হবে, এই ভাইটার থেকে একটু তো ভালো হবে নিশ্চয়ই। কেন, ও যেহেতু প্রাইভেট জব করছে, কিন্তু প্রাইভেট জবে যে খুব একটা মাইনা সেটা আমি একদমই ছিল না, মানে এটা বলবো না যে প্রাইভেট জবে খুব একটা মাইনা বেশি থাকে না, থাকে থাকে না এরকম একদমই না। ভালো টাকা ইনকাম আছে, প্রাইভেট জবেও ভালো টাকা আছে, কিন্তু সেই রকম ওর কাছে ওর ছিল না বলতে গেলে, সেই রকম ও খাইয়েছে। কিন্তু ওর দাদা তো সরকারি চাকরি, সে তো ভালো খাওয়াতেই পারে। তাই ওইখানে গিয়ে যখন আমরাও গেছিলাম বলতে গেলে, সেখানে খাওয়া দারুণ ছিল। আমি বলবো দেখো, মানুষের খেয়ে কোনোদিন নিন্দা করতে নেই। আর আমি এটা কোনোদিন বলবো না যে ওর মানে ছোট যেই ভাইটা খাইয়েছে সে খারাপ খাইয়েছে, আমি একদমই বলবো না বন্ধুরা। কেন দেখো, ওর যতটা ক্ষমতা, যতটা ওর কাছে টাকা পয়সা ছিল, যেই হিসাবে ছিল সেই রকম মানুষকে খাইয়েছে, নিয়মটা পালন করেছে সবাইকে। আর এটা না যে অর্ধেক পেট কেউ খেয়েছে, পেট ভরেই খেয়েছে। অনেকগুলো খাবার, প্রচুর আইটেম ছিল। হ্যাঁ, শুধু মাছটা এক পিস করে দিয়েছি, মিষ্টিটা এক পিস করে দিয়েছে বলেই মানুষের এইটাই ভালো লাগেনি। ওইটা যদি 2টো 5টা 10টা করে দিত, তাহলে মানুষ খেয়ে একেবারে ভাবো বিয়ে বাড়িতে এসছি এরকম ভাবতো। সেটা ভাবতে পারিনি, মানুষের বোঝা গেছে এটা শ্রাদ্ধ বাড়ি, এটা গরিব ঘরের একটা শ্রাদ্ধ বাড়ি, তাই এরকম খাইয়েছি। মানে এইরকম মানুষের, মানে মানুষ কেমন আমি সেটাই বুঝতে পারি না, যে এরকমও মানুষ আছে। সেই রকম তো মানুষ গল্প করছিল, সেটা আমি শুনেছি বলেই বলছি বন্ধুরা। যাই হোক, যদি ওদের বাড়িতে গেছি, সেখানে পুরো মানে সিস্টেম বলতে গেলে, যে খাওয়া দাওয়ার থেকে নিয়ে আরো অনেক কিছু সবগুলো একদম ডিফারেন্স, একদম ডিফারেন্স। মানে এম, ওর ভাইয়ের থেকে একদম আলাদা। মানে ও বুঝে সুঝে হয়তো জেনেই করেছে, যে তার আগের দিনকে ও কি কি খাইয়েছে সে বুঝতে পেরেছে। খাওয়া দাওয়া কেন, নিজের আত্মীয় স্বজন তো সবাই গেছে না, এদের বাড়িতে খেয়েছে, আবার ওদের বাড়িতে যাচ্ছে, সব জানতে পেরেছে কি খাওয়া দাওয়া খাইয়েছে, বা জানে যে ও কেমন খাওয়াতে পারে, সেই হিসাবে ও আরও একটু বেশি আইটেমগুলো বাড়িয়েছে, বা খাওয়া দাওয়ার দিকে একটু বেশি মানে নজর রেখে করেছে সব কিছু, এটা বলতে পারি। কেন বন্ধুরা, আইটেম এতই বেশি ছিল, মানুষ খেতে পাচ্ছিল না, এতই বেশি আইটেম ছিল খাওয়ার মধ্যে। মানে গিয়ে মানুষের ঠান্ডার থেকে নিয়ে মিষ্টি, প্রথমে মানে সবাইকে হাতে হাতে করে দেওয়া হচ্ছিল, মানে মিষ্টির প্লেট দেওয়া হচ্ছিল, তারপরে ঠান্ডা দেওয়া হচ্ছিল, কফি ছিল। মানে ওইটা মনে হচ্ছিল না আসলে যে ওইটা শ্রাদ্ধ বাড়ি, ওর যখন দাদার বাড়িতে আমরা যাই। তারপর হলো খাবার দিকে, মানে মানুষের, ও একটা করে শুধু মিষ্টিই দিয়েছিল, রসগোল্লা বলতে গেলে আর কোনো মিষ্টি ছিল না। শুধু ওইখানে ওর দাদার মানে মিষ্টি বলতে 4টে 5টা আইটেম মিষ্টির ছিল, রসগোল্লার থেকে নিয়ে, পান্তুয়ার থেকে নিয়ে, তারপর আরও অনেক রকম মিষ্টি, কালাকান থেকে নিয়ে, সন্দেশ থেকে নিয়ে, মানে 4টে 5টা আইটেম ওদের শুধু মিষ্টিতে ছিল। মাছ 2-3 রকম, 2 রকমের মাছ ছিল, যেরকম 2 রকম মাছ এখন খাওয়ায় সেই রকম 2 রকমের মাছ ছিল। মাছ যত মানুষ নিয়ে খেতে পারবে। তারপরে যেইগুলো আইটেম খাওয়ার মধ্যে থাকে, মানে দই বলতে গেলে খুব বেশি করে, আইসক্রিম পর্যন্ত ছিল, মানে সব কিছু যেমন, মানে এতই বেশি বেশি জিনিস ছিল যে মানুষ খেয়ে ভাবছে যে এত ভালো আইটেম, এত ভালো সিস্টেম করেছে। মানুষের সবার বেশ ভালো লাগছিল খেয়ে, আর সবাই মানে বলছিল দারুণ হয়েছে খাওয়া দাওয়া, মানে বেশ মানে আরও 1-2জনের মুখ থেকে এত খারাপ বাজে একটা কথা শুনেছি, সেটা আমার ভীষণ খারাপ লেগেছিল। ওদের বলার মানে, যে খাওয়ার মধ্যে এদের খাবার ওদের খাবার কত ডিফারেন্স, মানে ওর ভাইয়ের খাবারটা আর ওর দাদার খাবারটা, মানে অনেক ডিফারেন্স খাওয়ার মধ্যে। সেটা তো হতেই পারে বন্ধুরা, ও টাকা পয়সা প্রচুর, সরকারি চাকরি করে, সেই জায়গাতে তো ভালো খাওয়া দাওয়া করাতেই পারে। আর সেও প্রাইভেট জব করে, তার কাছে প্রাইভেট একটা চাকরির আর একটা সরকারি চাকরি কি এক, সেটাও মানুষ বুঝছে না। মানুষের বলার মানে যে কালকে তো খেয়ে আসলাম, তার খাবার এর খাবার বাবা কত মানে আলাদা। যাই হোক, এটা শুনেও আমার খারাপ লেগেছিল, সেটা ওদের মুখ দিয়ে শুনিনি, যাদের
তার আগের দিনকে যাদের মুখ দিয়ে শুনেছি তা না, অন্য অন্য কারের মুখ দিয়ে শুনেছিলাম যে এদের খাবারটা বেশ দারুণ সুন্দর খাওয়া, বিয়ে বাড়ি যেমন খাওয়ায় সেই রকম খাইয়েছে। সব কিছু মানে যত নিয়ে খেতে পারো। আর ওদের ভাইয়ের খাওয়াতে মানে দিয়ে চলে যাচ্ছিলো 1 পিস করে মাছ, 1 পিস করে রসগোল্লা। মানে মানুষ এইরকম হয়ে গেছে এখন যে মানুষ শুধু খাবার দিকে দেখছে। মানে ওর মা মারা গেছে সেটাও দেখছে না, শ্রাদ্ধ বাড়িতে এসছে সেটাও দেখছে না, শুধু কি দেখছে খাবারটা 2 ভাইয়ের মধ্যে কোনটা কত ভালো খাইয়েছে। মানুষ এখন শুধু খাবার দেখে, মানে মানুষ শুধু মানে এর মধ্যেই রয়ে গেছে বন্ধুরা। মানে সে এটা দেখছে না যে ওদের মানে ক্ষমতাটা কত, খাওয়াতে কত পারে, কি করতে পারে, কি কষ্ট করে ওরা এই এটা আমি বলতে চাই বন্ধুরা। মেন আমার বলার মানেটা যে ওর তো সরকারি চাকরি, ওর কাছে টাকা পয়সা ছিল, ভালো খাইয়েছে। কিন্তু ওই যে যার ওর ভাইয়ের টাকা পয়সা, মানে ও যেহেতু প্রাইভেট জব করে তার কাছে কত টাকা ছিল, কি করে ওই ওই টাকাটাও ম্যানেজ করেছে, ওর কাছে ওই টাকাটা ছিল কি না সেই মুহূর্তে, ও কি করে কার থেকে ধার নিল, কি করলো না করলো, সে নিজের মতন করে খাইয়েছে। সেটা মানুষের দেখতে পারিনি, মানুষ এটা দেখছে যে ওর দাদাটা ভালো খাওয়ালো, ও ভালো খাইনি। এইটা নিয়ে আমি শ্রাদ্ধ বাড়ির ব্যাপারে নিয়ে আমি একদম কিচ্ছু বলবো না, ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু বিয়ে বাড়ি তাও মানুষ বললে একটু শুনতে বেশ ভালো লাগে, ঠিক আছে খারাপ হয়েছে বা ভালো করেছে। কিন্তু বিয়ে বাড়ি আমি তাও বুঝি যে বিয়ে বাড়িতে যদি মানুষ একটা গরিব ঘরের একটা মেয়ের বিয়ে হচ্ছে, সে কত ভালো খাওয়াতে পারে সেটা বোঝার দরকার মানুষের। গরিব মেয়ের একটা বিয়ে হয়ে গেলেই বেশি ভালো নাকি ওর খাওয়া দাওয়াটা আমরা দেখার দরকার। একটা টাকা পয়সা যারা তাদের একটা খাওয়া দাওয়া একটা গরিব এক কী করে হতে পারে, মানুষের এটাই বোঝার দরকার আসলে। সেটা মানুষ বোঝে না, মানুষ বোঝে যে মানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শ্রাদ্ধ বাড়িতে ওই রকম খুঁজছে আর খেতে চাইছে। তাই আমার ভীষণ খারাপ লেগেছিল। আর আমি শ্রাদ্ধ বাড়ি নিয়ে আর এমন কিছুই বলতে চাই না, কেন যার ওপরে এটা হয় না তারাই বোঝে, সবাই বুঝতে পারবে না এর ব্যাপারটা। তাই বন্ধুরা এই আমার খাওয়া দাওয়া নিয়ে একটু ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।